আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ল্যাপটপে অ্যারাবিক উইন্ডোজ ইনস্টল করবেন। চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে ল্যাপটপে উইন্ডোজ ইনস্টল করব। বন্ধুরা প্রথমে আমাকে একটি অ্যারাবিক উইন্ডোজ ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে, যেটা মাইক্রোসফটের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে মিডিয়া ক্রিয়েশন টুলস। সেখান থেকে কীভাবে বুটেবল ইউএসবি করে সেই ভিডিওটা আমি দেব, এবং সেখান থেকে আপনারা আরবিক ইংলিশ যে কোনো ভাষায় উইন্ডোজ বুটেবল করে সেটা আপনার এই ল্যাপটপে কানেক্ট করে এরপর আমরা পাওয়ার বাটন প্রেস করে তুশিবা ল্যাপটপ হলে F12 বা অন্যান্য মডেলের ল্যাপটপ বেশিরভাগ F12-এ বুট মেনু রয়েছে, এবং আপনার F2 বা HP ল্যাপটপে F9 বা F10 বায়োস সেটআপ বা ডেল প্রেস করে আপনারা বায়োস সেটআপে যেতে পারেন। সো আমরা ল্যাপটপটি অন করে, যেহেতু এখানে একটি হার্ড ডিস্ক নতুন লাগানো হয়েছে, সেক্ষেত্রে এই আপনি কিছু না করলে অটোমেটিক বুট হয়ে যাবে। সো বন্ধুরা এখানে বায়োস সেটআপে চলে আসলাম। এই ল্যাপটপটির কিবোর্ডের সমস্যা, তার কারণে আমি এক্সটার্নাল ল্যাপটপ নিয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আমি পাওয়ার অন করে F2 প্রেস করার সাথে সাথেই আমার বুট মেনু এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন এই হলো বুট মেনু। সো এখানে লেখা আছে যে SSD 256 GB রয়েছে, 4 GB র্যাম রয়েছে, ইন্টেল স্যালারন এটার প্রসেসর। সো আমি এখান থেকে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে চলে যাব সিস্টেম কনফিগারেশনে। এখানে আমাকে দেখতে হবে যে আমার এখানে SATA কন্ট্রোলার মোড AHCI এনেবল আছে কিনা, আর নিচে রয়েছে বুট মোড, এখানে থাকে UEF বুট এবং CSM বুট। সো আমি যদি UEF বুটে দেই তাহলে আমার ল্যাপটপ বেশি ফাস্ট চলবে। সো আমি এখানে UEFI বুট এনেবল করে দিলাম। এরপর আমি স্কেপ দিয়ে ব্যাক যাব, তারপর আমি চলে যাব বুট মেনুতে। এখানে বুট মেনু দেওয়া রয়েছে USB SanDisk, ওকে, অ্যান্ড দেন রয়েছে SSD হার্ড ড্রাইভ। সো আমি এক্সিটে চলে যাব এবং সেভ চেঞ্জ ইয়েস করে দিব, এবং রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমি F12 প্রেস করবার এখানে আমার বুট মেনু চলে আসবে। সেখানে চলে আসছে USB SanDisk। সো আমি USB SanDiskকে দিলাম, এবং এখন নেক্সট দেওয়ার সাথে সাথে আমার এই USB উইন্ডোজ ইনস্টল চলে আসবে। এবং এখানে দেখুন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চলে এসেছে। সো আমি এখান থেকে চলে যাব এই নিচে নেক্সট আরবিতে লেখা তালি, এখানে ক্লিক করার পরে তসবিত আল আন, মানে এটাকে ইনস্টল নাও যেটা ইংলিশে বলা হয় সেটা বলছে, এবং আমি এখানে প্রেস করে দিলাম। তারপর একটু ওয়েট করতে হবে। এরপরে এখানে সেম আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এখানে এই ক্লিক করব। আর আপনার যদি প্রোডাক্ট কি থাকে তাহলে প্রোডাক্ট কি দিবেন। আর এখানে লেখা আছে উইন্ডোজ 10 প্রো, আপনি যে এডিশনটা ইনস্টল করতে চান সেই এডিশনটাই সিলেক্ট করবেন। সো আমি এখানে উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করে এখানে তালি নিচে নেক্সট কর্নারে এটা দিয়ে দিলাম। এটা ইংলিশে আসবে এই পাশে ডান পাশে, আর আরবিতে ওই পাশে ডান পাশে, ওই পাশে বাম পাশে। সো এখানে আমি অ্যাকসেপ্ট লাইসেন্স কি সিলেক্ট করে তালি, এরপর নিচে যাব কাস্টম উইন্ডোজ, এইটাতে উপরেরটা নিচেরটাতে যাব, এবং এখানে আমি দেখব যে বেশ কিছু পার্টিশন দেয়া রয়েছে। সো আমরা সবগুলো কনফার্ম ডিলিট করে তারপরে আমরা নতুন করে ইনস্টল করব উইন্ডোজ। দেখুন আপনি যদি কোনো ফাইল না রাখতে চান তাহলে টোটাল ডিলিট করে দেওয়ার পরে এখানে সব আমরা ডিলিট করে দিলাম, এবং এখানে লেখা আছে তাহদিদ, এখানে আমি কত জিবি রাখবো, 120 জিবি। সো আমি এখানে 120 জিবি, ওকে 120 জিবি আমি এখানে সেট করে দিয়ে তারপরে নেক্সট ক্লিক করার সাথে সাথে এখানে মুআফিক লেখা আসছে, ওকে করে দিব। মুআফিক দেওয়ার পরে আমাদের প্রথম 3টা পার্টিশন, এটা হলো সি পার্টিশন যেখানে উইন্ডোজ ইনস্টল হবে, যে 120 জিবি এটা 128 জিবির হয়ে গেল, এটার ভিতরে সি উইন্ডোজ ইনস্টল হবে। এবং নেক্সট যে পার্টিশনটা 121 জিবি রয়েছে, যেহেতু এটা 256 জিবির হার্ড ডিস্ক, আমরা এটাকেও তাত্ত্বিক করে দিব। এখন আমরা চলে যাব থার্ড পার্টিশনে, যে নাম্বার 3 কোর্স কস্টম নাম্বার 3। এখানে সিলেক্ট করার পরে আমরা এখানে নিচে নেক্সট তালি দেখতে পাবো, এটাকে
ক্লিক করব। এখন আমাদের উইন্ডোজটা ইনস্টল হচ্ছে, একটু সময় নেবে, মেবি 10 মিনিটের ভিতর আমাদের উইন্ডোজ সবগুলো কমপ্লিট হয়ে যাবে। যারা সৌদি আরবে আসতে চান বা বিভিন্ন দেশে কাজ করেন, আরবি একটু কম বোঝেন, যারা আরবিতে উইন্ডোজের কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি দেখতে থাকুন। এখন এই ইনস্টল হবে, এখানে উইন্ডোজ কপি হবে ফাইল, সেম প্রসেসেস ইংলিশ এবং আরবিক, জাস্ট একটু বুঝতে হবে আপনাকে যে কোথায় কি করতে হবে। অনেক সময় ভুল করলে কিন্তু ডাটা সব ডিলিট হয়ে যায়। এখন কপি হবে। ওকে বন্ধুরা, আমার উইন্ডোজটা অলমোস্ট কমপ্লিট। সো আমরা এখানে চলে যাব বুট মেনুতে, এবং এখানে আমরা যে সেন্ডিস্কের আগে আমাদের যে ফার্স্ট বুট সেন্ডিস্ক ছিল এটাকে আমরা নিচে করে দেব এভাবে F5 বা F6 প্রেস করে। আমরা ফার্স্ট বুট SSD হার্ড ড্রাইভটা প্রথম রাখবো এবং এখানে সেভ এক্সিট চেঞ্জ করে দিব, এবং এখন আমাদের উইন্ডোজটি ওপেন হবে। এই দেখুন লোডিং নিচ্ছে উইন্ডোজটি। এখানে বলতেছে লাহদা ওয়াহাদা, মানে একটু ওয়েট করার জন্য, প্লিজ ওয়েট। এরপরে এখানে মামলাকাতুল আরবি সৌদিয়া ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, নাম ইয়েস, পরে নেক্সট, এরপরে আরবি 101, এরপরে নাম, তারপরে এখানে আপনি চাইলে অন্য কোনো কিবোর্ড লেআউট অ্যাড করতে পারেন। এখানে আমি স্কিপ করে দিছি তখতি, এটার নাম আরবিতে। এখানে বন্ধুরা ওয়াইফাই কানেক্ট করতে বলবে, ওয়াইফাই কানেক্ট না করে আমি এখানে লিসা পরে ওয়াইফাই কানেক্ট করব, স্কিপ করে দিলাম। ওকে, এরপরে এখানে কন্টিনিউ লিমিটেড, এইটা দিয়ে আমরা আবার নেক্সট করে দিব। তারপরে বলতেছে এখানে যে পিসির নাম সেটা দেওয়ার জন্য, সো আমি এখানে পিসির একটা নাম দিয়ে দিলাম। এরপরে নেক্সট, আপনি চাইলে এখানে পাসওয়ার্ড দিতে পারেন, সো আমি পাসওয়ার্ড দেব না, তারপরে নেক্সট করে দিলাম। তারপরে নিচে লেখা আছে কবুল, অ্যাকসেপ্ট। এখন আমাদের মারহাবা চলে আসছে, এখন আমাদের উইন্ডোজটি ওপেন হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটি ওপেন হয়ে গেল, এরকম আসবে। এখানে কিন্তু ডেস্কটপে কোনো ফাইল নাই, আপনারা রাইট ক্লিক খালি জায়গায় মাউসের এই লেফট সাইডে প্রেস করে এখানে একদম নিচেরটায় চলে যাবেন, এবং এখানে যাওয়ার পরে এই আইকনটাতে চলে যাবেন থিমসে, এবং এটাকে একটু বড় করলে এই কর্নারে দেখা যাবে যে সাতাহাল মাকতবে ডেস্কটপের যে আইকনগুলো, এগুলো কিন্তু সবগুলো টিক মার্ক করে তারপর ওকে করে দিবেন, দেখবেন সবগুলো চলে আসছে ডেস্কটপে। এটা কিন্তু অনেকেই জানে না। সো এইভাবে আপনি চাইলে আরবি উইন্ডোজ করতে পারবেন আপনার কাস্টমারের জন্য বা যে কারোর জন্য, আরবি ভাষায় একদম ইজিভাবে। আপনাদেরকে বাংলায় বুঝিয়ে দিলাম। আমার একটি চ্যানেল রয়েছে GNT মামুন, সেখানে বিভিন্ন ধরনের আরবিক প্রোগ্রাম পেয়ে যাবেন, আরবিক ভিডিও পেয়ে যাবেন। সো এই হলো আজকের ভিডিও, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।